নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে, এই আমলগুলা করবেন। নবীজির সাহাবা হযরত মুআজকে আল্লাহর নবী বলেন, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আবার বললেন, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীর যেটা কর কথা উল্টা নবী সাহাবারে কয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদান্না দুবরা কুল্লি সালাতিন মাকতুবা আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না। সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। তুমি জিন্দেগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না। তা আশাবাদী আমি। আপনারা সালাম ফিরানোর পর ইমাম সাহেব যারা আছি, আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আমি যেই যেই মসজিদগুলা আমার তদারকিতে আছে সব মসজিদে আমলগুলা সালাম ফিরানোর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া। তো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক এই আমলটা করা। আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া। আর কিছু তাসবিহাত আছে, 3 বার সুবহানাল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 99 হওয়ার পর 34তম বারে পড়বেন, মানে 34তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34তম, আর 3 33 99 হওয়ার পর 100তম বারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 100 বার হওয়ার পর গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও তার গুনাহ আল্লাহ মাফ করে। আরেকটা পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই 100 বার। কয়বার? এটা যদি 100 বার পড়েন, আল্লাহ নবী বলেন এটা বললেও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আয়াতুল কুরসি পড়বেন। বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরবে আর জান্নাতে যাবে। এই 2 জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না। মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন, আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয়, মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন, মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ, এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন। ভাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ? না, মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো। আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। মনে রাখবেন, নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। মনে থাকবে, নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না, আমি দাঁড়ায় সুন্নত করবো, আপনি বলেন আপনার কোন ইমাম সাহেব না করছে কোনোদিন? তা আন্দাজি অভিযোগ দেন কেন? এই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে, আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। তারা কি বলছে? আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে? হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে কি ক্ষেত্র? তখন বলবে আলা হাজরামি, নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব, ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে। আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল, বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে। আমরা মুসলমানরা কি কম বিপদে আছি? যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত, তো ঠিক আছে মাশাআল্লাহ, আপনি খতিব হয়ে যান মসজিদের, কিন্তু আপনি এত পেরেশান মুক্ত। একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয়। তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি। বাকি বললাম মুনাজাত এটা বাড়াবাড়ির জিনিসটা, কারো মন চাইলে করবে, কারো মন চাইলে করবে না। আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে এই বর্ণনা, লম্বা আলোচনা, ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে। তো এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের, হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন, তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছি।